হ্যালো গাইজ, আরেকটা নতুন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আমি যেরকম কথা রেখেছিলাম যে সপ্তাহে 2 থেকে 3টে ব্লগ আমি দেবো, তো এটা হচ্ছে কি আমাদের এই সপ্তাহে সেকেন্ড ব্লগ। তো এটা হচ্ছে কি অনেক জন্ম আগেকার ব্লগ, যাই হোক এটা হচ্ছে কি আমরা মেলায় গেছিলাম, আমাদের এখানে সুভাষ মেলা হয়, তো এখানে গেছিলাম। তো সেখানকার ব্লগ আমি আর দীপানিতায় গেছিলাম। মানে আমাদের প্রত্যেক বছর এখানে সুভাষ মেলা হয়, 23 জানুয়ারি থেকে বসে, আবার 1 মাস থাকে, আবার ফেব্রুয়ারি মাসে উঠে যায়। তো আমরা গেছিলাম কি মেবি শনিবারই গেছিলাম আমরা, শনিবার না শুক্রবার গেছিলাম। তো ওখানে গিয়েই প্রথমে এই যে কানের দুলের দোকান, মেয়েদের অবসেশন অবভিয়াসলি। মা বলে দিয়েছিল যে একটা যেন কানের দুল এবার ঘরে যেন না ঢোকে, তাও ভাই মেয়েদেরকে কে আর আটকায়, তাও কিনে নিয়ে চলে এসেছি। দেউলিয়া হয়ে যাবো ওই কানে কিনতে কিনতে। সে যাই হোক, এই যে এটা হচ্ছে গিয়ে এন্ট্রি গেট। তো সেদিনকে ওখানে ফাংশন হচ্ছিলো, মোটামুটি ওইখানে রোজই ফাংশন হয়। খুবই মানে আশেপাশের লোকজনরা মিলে, যারা যারা কমিটির লোক আছে তারা সবাই মিলে গান ফান গায়। লাস্ট দিন খুব বড় করে ফাংশন। আর এই যে আমাদের মহারানী দীপায়না নাচতে নাচতে ঢুকছেন, পরে এত সুন্দর গান হচ্ছে আমাদের এখানে, এই যে আমরাও নাচছি, এই দেখুন। আহা হা হা, কী সুন্দর নাচ, কী সুন্দর নাচ! আমাদেরকে তো ডান্স ইন্ডিয়া ডান্সে নিয়ে যাওয়া উচিত। সে যাই হোক, তো এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের স্টল বসে। তো এটা হচ্ছে গিয়ে একটা টেরাকোটার স্টল, মানে এত সুন্দর ছিল, মানে সবাই এই স্টলটার প্রতি মানে একটা আলাদাই অ্যাট্রাকশন তৈরি করে দিয়েছিল। তো সবাই ওখানে ম্যাক্সিমাম ঢুকছিল, আমরাও ঢুকলাম। ঢুকে দেখলাম যে মাটির জিনিস যেগুলো থাকে, টেরাকোটা জিনিস থাকে, ওগুলোই বিক্রি হচ্ছে। তো এখানে হচ্ছে কি এই সাইডে খেলনার দোকান, আর ওই সাইডে হচ্ছে কি সব ওই কাপড়ের তৈরি জিনিস বা আপনাদের যেগুলো হস্তশিল্প বলে সেই রকমের জিনিসগুলো বিক্রি হচ্ছে। তো এই যে এখানে অ্যানিমি লাভাররা যারা যারা আছেন একটা লাইক করে যাবেন। এই যে এখন মানে সব জায়গায় অ্যানিমিদেরকে নিয়ে মানে এত ইয়ে হয়ে গেছে, মানে একদিকে ভালোই লাগছে আমাদের। তো এখানে আমরা এই যে নাটক করতে করতে যাচ্ছি। এখানে কি কি দেখব, এই যে আচারের স্টল, ভাগ্যিস আমার মা আসি, নাহলে আমার মা আগে এই আচারের স্টল আর এই যে কাপের স্টল এখানে ঢুকতো। তো আবার সেই 10 টাকার জিনিসের ইয়ে জায়গা, 10 টাকা মনে 20 টাকা ছিল, যাই হোক এখন 10 টাকার জিনিস খুব কম পাওয়া যায়। তো সেই এখানে গিয়ে চাবির রিং, আমার অবসেশন আছে চাবির রিং ভাই, আমি চাবির রিং ছাড়া আমার হয় না, আমি মেলায় গেলে 2-3টে চাবির রিং কিনবই। তো এই যে এখানে আচারের আবার একটা আচারের স্টল দেখতে পেলাম, ওখান থেকে গিয়ে আমরা গেলাম গিয়ে হচ্ছে গিয়ে হাওয়াই মিঠাই কিনতে, মানে বুড়ির চুল কিনতে। যাই হোক এখন দাম বাড়িয়ে দিয়েছে অনেক, 30 টাকা করে দিয়েছে। তো এই যে এখানে হচ্ছে কি বেড কভার ফেড কভার, যাই হোক আমাদের এগুলো না, এগুলো সব মায়েদের ডিপার্টমেন্ট, আমরা যাও দেখছিলাম। এখানে হচ্ছে কি এবার এখানে হলো সুভাষ ভবন। তো এখানে হচ্ছে কি আমরা ঢুকিনি, এখানে আমরা প্রত্যেক বছরই জানি কী কী করে। এখানে মেনলি নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনী নিয়ে একটা এক্সিবিশন টাইপসের করে রাখে, মানে এক্সিবিশন মানে কি দেওয়ালে তার ছবি টাঙিয়ে লিখে রাখে যে তিনি কবে কী করেছিলেন সেগুলো নিয়ে। তো আমরা প্রত্যেকবারই যাই, তো এই বছর আর গেলাম না। তো এখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে এই যে কাপড়টা কীভাবে উঠছিল। তো এই যে আবার আমরা একটু নেচে নিলাম। তো এইটা হচ্ছে গিয়ে এই আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো, মানে মেলায় যেরকম যেরকম বসে সেরকমই বসেছিল, আর খুব সুন্দর বসেছিল। ও মা, এই দেখুন এই জিনিসটা, দেখুন এই জিনিসটা কি কিউট না! আমরা দেখে আমার মনে হচ্ছে একটু কিনে নিই, তারপর ভাবলাম যে কিনে নিয়ে কোথায় রাখবো আমি, আমার তো কেউ নেই ভাই, তাই আমি কিনে নিয়ে কী করবো। তো যাই হোক, দেখে খুব অ্যাপ্রিসিয়েট করে আমরা চলে গেলাম ওখান থেকে আমরা গেলাম গিয়ে একটুখানি খাবার যেসব জায়গায় বসেছে। তো মানে এই যে দই ফুচকা, তারপরে এখানে যে ছোটোদের খেলনার জায়গাগুলো, দই ফুচকা ফই ফুচকা এখানে সব ইয়ে করতো। তো তারপরে ওখান থেকে আরও এই সাইডে আরেকটা খাবারের দোকান আছে, মানে এখানেও খাবারের স্টল বসেছে। এখানে হচ্ছে কি আপনার ওই চাউমিন বিরিয়ানি ফিরিয়ানি এইসবগুলো থাকে। তারপরে হচ্ছে গিয়ে চুড়ির দোকানে গেলাম, চুড়ির দোকানে গিয়েও সব দেখে এলাম। মানে মেনলি আমরা দেখতেই গেছিলাম, কেনার কিছু নেই, কারণ এটা হচ্ছে কি সত্যি কথা বলতে একটু বড় লোকই মেলা, এটাই হচ্ছে ব্যাপার। এই যে এখানে মেলায় আসবার জিলিপি কিনবো না, এটা হতে পারে? তো জিলিপি গজা কিনেছি, তারপরে কানের দুলো কিনেছি, নো চিন্তা। এই যে সব কিনে ফিনে নিয়ে আমরা রাত্রি তখন কটা বাজে, 9টার সময় চাউমিন খাইয়া বাড়ি ফিরতেছি। তো এই পর্যন্তই আমাদের ভিডিওটা। আমাদের সাথে থাকবে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে যাবেন। টাটা।